রাজবংশী ভাষায় বলো, রাজবংশী ভাষায়। মুই আজি এই মঞ্চত দাঁড়িয়া তোমার এত নামি দামি জাজগিলার সামনে দাঁড়িয়া, এত নামি নামি শিল্পীগিলার সামনে দাঁড়িয়া মোর মোর যে মাটির গান, মোর দেশের গান, মোর প্রাণের গান শুনি পাসুম, তার জন্য মুই অনেক অনেক তোমাকে ধন্যবাদ জানাই। অনেক অনেক তোমার গান খুব ভালো লেগেছে আমার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমারের প্রত্যন্ত গ্রাম দক্ষিণ গোসাইরহাটের ঝালটিয়ারহাটের রাজবংশী সম্প্রদায়ের মধ্যবিত্ত পরিবারের কার্জি বংশধরের উজ্জ্বল নক্ষত্র তিথি রায় কার্জি। বাপ করুণাময় রায় কার্জি একটা গোলামাল দোকানের ব্যাপারী, মাও স্বর্ণলতা রায় কার্জি গৃহবধূ। জি বাংলার সবচেয়ে বড় রিয়েলিটি গানের মঞ্চ সারেগামাপার মূল পর্বত তিথি। তিথির বয়স মাত্র 14, আর এই বয়সেই কোকিল কণ্ঠ নিয়া সারেগামাপার মঞ্চত লোকসঙ্গীত গায়া মাতে তুলিসে গোটা ভারতবর্ষক। উপজনের পর থাকি জেলা থাকি কথা কবার শিখিসে তিথি, ঠিক সেই সময় থাকি বাংলার মাটি বাতাস সব কিছু নিয়া গানের সুর যেন উমার দেহাত নাগিয়াছে। ছোট্ট থাকি ভাওয়াইয়া গানের সুরে সগাকে মাতে তুলিসে ছোট্ট তিথি। ছোট থাকি সঙ্গীতের নগদ যুক্ত পরিবারত বড় হচ্ছে উমরা। ছোটবেলায় বাবারঠেই হাতে খড়ি তিথির। ইয়ার পর উত্তরের বিশিষ্ট শিল্পী ক্ষীরোদ সরকার আরও শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নেয় শিল্পী আনন্দদেব শর্মাঠে। কিন্তু তিথি জেঠে কেনায় গেইসেন মানসির মন অনায়াসে কাড়ি নিছেন উমার সুরেলা জাদু দিয়া। কুনোঠে যায়া পিছুপা হয় নাই তিথি। এমন করি আজি উমরা পৌঁছি গেইসে সারেগামাপার মঞ্চত, যেটা কিনা যাওয়াটা সবার পক্ষে সম্ভব হয় না। ইতিমধ্যেই সারেগামাপার মূল পর্বত যায়া মঞ্চ কাঁপে দিশে ধূপগুড়ির গর্ব তিথি রায় কার্জি। তিথি স্থানীয় পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। জানা গেইসে কিছুদিন আগত তিথি কোচবিহারত যায়া সারেগামাপার অডিশন দেয়। ইয়ারপর তিথিরঠে ফোন আইসে কলকাতা যাবার। আর দেরি না করি বাপক নিয়া ছুটি যায় সোজা কলকাতা। সারেগামাপার মূল পর্বত যায়া বিখ্যাত শিল্পী জাভেদ আলীর নগদ গান করেন তিথি। তিথির বাপ এদিন মঞ্চত তিথির গালাত মেডেল পেন্দে দেন। যেহেতু প্রথমবার মুই এরকম এত বড় একটা মঞ্চ, এত বড় একটা রিয়েলিটি শো গেছো, তো এটা মোর প্রথম অভিজ্ঞতা থেকে বুঝলাম যে ওটে যাওয়া মানে শুধু যে একটা খ্যাতি সেটা না, ওটে যাওয়া মানে অনেক কিছু শেখা যায়, আরও ভালো করে গান সম্বন্ধে বোঝা যায়, জানা যায়, এত মানুষগুলা সান্নিধ্য পাওয়া যায়, আমার সচক্ষে দেখা, ওর থেকে অনেক কিছু শেখা। তো এতবার একটা মঞ্চ গেছো নিজেই গর্ব। না, আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা ভাষায় মানে গান করছিস, তুই একেবারে রাজবংশী ভাইয়া গান করছিস, তাতে কতটা কেমন লাগছে? যে মুই মোর লোককৌশল যে মুই মোর মাটির গান, গানের গান হয়, এত বড় মঞ্চ, এত বড় বিচারগুলো সামনে পরিবেশন করি পাশুন, শুনি পাশুন, হয় গান ভালো লাগছে, অনেক প্রশংসা করছে, খুব গর্ব হয়। নাম তিথি রায় কার্জি। আর সবাইকে একটা কথাই কর যে মোর বেটিক সবাই আশীর্বাদ করো, সাপোর্ট করো, হ্যাঁ, মানুষের মতো মানুষ হোক, ভালো জায়গা পাক এবং মানুষের মতো মানুষ হয়, মানুষের পাশে দাঁড়াক, মানুষের পাশে যেন দাঁড়ের পায়, এটাই সবাই আশীর্বাদ করো, বেটি যেন মোর জায়গার মধ্যে যায়। আর নমস্কার। তোমার নাম?
করুণাময় রায়কারজি, বেটির নাম তিথি রায়কারজি, আমার নাম স্বর্ণলতা রায়কারজি। তিথির মা, মেয়ে এখন কোথায় আছে? মেয়ে তো এখন জি বাংলা সারেগামা পায় মূল পর্বে পৌঁছে গেছে। মানে তিথি কতদিন ধরে গান শিখতো? তিথি 5 বছর ধরে। এই যে সারেগামাপার মূল পর্বে ভাওয়াইয়া গান নিয়ে সে ওইখানে মূল পর্বে পৌঁছালো, এর আগে অন্য কোনো শিল্পীকে দেখা যায়নি যে ভাওয়াইয়া গান নিয়ে সারেগামাপার মঞ্চ কামাতে। এই বছর কিন্তু উত্তরবঙ্গের শিল্পীরাই, যেমন ধূপগুড়ির তিথি, আপনার মেয়ে, সারেগামাপার মঞ্চের মূল অস্ত্র ভাওয়াইয়া, কিভাবে দেখছেন, কি বলবেন? আমি একটাই বলবো যে আমার মেয়ে তিথি এত বড় একটা জি বাংলা সারেগামা পায় এত বড় একটা মঞ্চে গেছে, এটা আমাদের মানে খুব আনন্দের বিষয়। আমরা খুব গর্বিত এবং উত্তরবঙ্গের মানে যত মানুষ আছে সবাই খুব গর্বিত হবে। কিন্তু এখন একটাই আমি বলবো যে আমার মেয়েকে সবাই সাপোর্ট করুক, আমার মেয়ে যেন এগিয়ে যায়, বড় কোনো জায়গায় পৌঁছে। এটাই কত বছর থেকে তিনি গান শিখতেন? 5 বছর ধরে। তিনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 9।